নমস্কার বন্ধুরা, আমি পামেলা। আজ এসেছি একটি ডিম কষা অথবা এগ কারি, যে কোনো একটা বলতে পারেন, তো সেই রেসিপিটি নিয়ে। এটা খেতে যেমন সুন্দর লাগে তেমন কিন্তু দেখতেও কিন্তু ভারী সুন্দর। প্রথমেই কিন্তু ডিম কষাটা বানানোর জন্য আমি এখানে 4টে ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আমাদের পরিবারে যেহেতু 3জন আছে, আমি, আমার হাজব্যান্ড, মেয়ে, আর আমি একটা এক্সট্রা বসাচ্ছি কারণ হলো মেয়েটা কিংবা আমি এই যে ডিম সেদ্ধ খেতে কিন্তু খুব ভালোবাসি। তাই জন্য ভাবলাম একটা এক্সট্রা বসিয়ে দিই, 3টে দেখতেও ভালো লাগবে না, তো একটা এক্সট্রা বসিয়ে দিলাম। একটু লবণ দিলাম কারণ ডিমের গা থেকে খোসাটা খুব সহজেই ছেড়ে যায়। এই টিপসটা অবশ্যই আপনারাও ফলো করতে পারেন, তা কিন্তু খুবই একটি উপকারী। তারপরে সেদ্ধ হয়ে যেতেই তারপরে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে যাওয়ার পরে এরকম আধখানা করে নিয়েছি। একটা খুন্তির সাহায্যে কিংবা চামচ যার কিছুর সাহায্যে আপনারা কিন্তু এরকম আধখানা করে নেবেন। এর ফলে কিন্তু ডিমের ভেতরে যে কারি একটা গ্রেভিটাও খুব সুন্দর ভালো ঢোকে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আমি তেলটা গরম করে নিলাম। তেলটা গরম করে নেওয়ার পরে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, তার ওপর একটু লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম। এর ফলে ডিমের কালারটাও যেমন ভাজার পরে সুন্দর লাগবে, খেতেও ভেরি ভালো লাগবে। এরপর ডিমের এক পাশটা আমার দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবার এক পাশটা কীভাবে উল্টে দিই দেখুন। এইভাবে খুন্তির সাহায্যে উল্টে গেলে যেহেতু ডিমের কুসুম আছে সেহেতু কিন্তু কুসুমগুলো একটু বেরিয়ে আসতে পারে, তাই এরকম আমি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে কিন্তু ভালো করে সবগুলো কিন্তু উল্টে ওপর দিকগুলো কিন্তু ভেজে নেব। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় রেসিপিটি। হাতে সময় না থাকলে অবশ্যই ডিম কারির কষাটা এরকমভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে। তো ডিমগুলো ভাজা হয়ে গেল, এপিঠ ওপিঠ করে দু পিঠে আমার খুব ভালো করে ভাজা হয়ে যেতেই, ভালো করে বলতে 1 মিনিট করেই ভেজে নিয়েছি। ডিম আবার কীরকম ভাজবো বলুন, তো 1 মিনিট করে ভাজা হলেই হয়ে যাবে। তারপরে ওই তেলেতে একটু তেলটা কমে গেছিলো, আর একটু তেল আমি অ্যাড করে দিলাম, একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এই ডিম কষা রেসিপিটি এই গরমকাল আসছে দেখবেন, সিম্পল রান্না, সবজি অতটা ভালো লাগবে না, তাই একটু ডিম হলে কিন্তু ভাতও খাওয়া যাবে। এই একটি রেসিপি দিয়ে কিন্তু ভাতটাও ভালো করেই খাওয়া হয়ে যাবে। তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু পাতলা করেই কেটেছি, আরও পাতলা করে হলে ভালো হয়, তো আমি বটি দিয়ে কেটেছি, এতটাই করেছি আর কি। তো পেঁয়াজটা একটুখানি করে আমি নরমভাবে কিন্তু ভেজে নেব, একদম যে ব্রাউন কালার করব তা না, অল্প যখন ভাজা হয়ে যাবে তো তারপরে কিন্তু মশলাগুলো সব একে একে দিতে শুরু করে দেবো। তারপরে একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম। হাতের সামনে কাঁচা লঙ্কা ছিল, ভাবলাম একটু কাঁচা লঙ্কা কুচি দিই, কারণ গরমে যেহেতু রান্না করছি বেশি গুঁড়ো মশলা আমি দেবো না, মানে বেশি যে গুঁড়ো মশলার ঝালটা হয় তো বেশি ওই গুঁড়ো মশলার ঝালটা দেবো না, একটু কাঁচা লঙ্কা দিই। একটু লবণটা দিলাম, কারণ পেঁয়াজ ভাজার সময় লবণ দিলে বন্ধুরা তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যায়, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে 1 চা চামচের ছোটো চামচের একদম রসুন বাটা দিলাম, যেহেতু আমি এখানে ডিম কষা করছি আর 4টে ডিম আছে, তার জন্য কিন্তু এখানে আমি 1 চা চামচের মতনই এখানে রসুন বাটাটা ব্যবহার করলাম। রসুনটা 1 মিনিটের মতন ভেজে নিয়ে এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম, যাতে গলে যেতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়। যত তাড়াতাড়ি গলে যাবে আর সুন্দরভাবে গলে গেলে দেখবেন গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে, আর ঘনত্বটাও কিন্তু খুব সুন্দর আসে। ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পরেই দেখুন টমেটোটা অনেকটা গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কিন্তু আদা বাটা। আদা বাটাটা দিয়েও আবার কিন্তু ভালো করে একটুখানি নেড়ে নেবো। ভালো করে বলতে 1 থেকে 2 মিনিটের মতনই নাড়াচাড়া করব, কারণ আদা বাটা বেশি কষলে কিন্তু আবার তেঁতুল ভাব চলে আসে। আর দেখুন আমি কিন্তু তেলটা আজকে অনেকটাই অল্প দিয়ে করছি, একটা হেলদি ডিম কষার রেসিপি। তারপর সামান্য জল দিয়ে কিন্তু এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, এবং টমেটোটা যাতে আরও সুন্দর করে গলে যায় তার জন্য কিন্তু একটু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো। গ্যাসটা একদমই হাই রাখবেন না, একটু লো করে রাখবেন। আর মশলাটার গা থেকে তেল ছাড়া পর্যন্ত আর যত টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে কিন্তু একটুখানি কষিয়ে নিতে হবে। আমি আবার একটুখানি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য খুন্তি দিয়েই কিন্তু আমি একটু গেলে দিচ্ছি। তারপরে একটু হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো দেবো। ঘরে থাকা যে সামান্য মশলা সেটাই দেবো, তাতেই কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এই যে আমি 1 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কিন্তু অতটা কিন্তু ঝাল হবে না। আবারও কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
কারণ মশলার গা থেকে এবার তেল ছেড়ে গেছে। এবার অনেকটা পরিমাণ মতন আমি একটু জল দিয়ে গ্রেভিটা কিন্তু রেডি করে নেব। এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে তো গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। এটা জলটা আমি অল্প করে দিলাম, কারণ আমি একটু গ্রেভি একদমই রাখবো, তাই জলটা কিন্তু অল্প করেই দিলাম। আর এই ডিমটা কিন্তু কষাতে জলটা অল্প দিলেই কিন্তু খেতেও ভালো লাগবে। আলু দিয়ে করলে একটু ঝোল ঝোল রাখতাম, কিন্তু এটাতে একদম ডিম কষা করছি, তাই গ্রেভিটা কিন্তু বা জুসটা কিন্তু আমি অল্পই রেখেছি। এবার নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভেজে রাখা ডিমটা কিন্তু আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম। ঝোলটা যেহেতু আমার ফুটে উঠেছে তাই অ্যাড করে দিলাম। আর চামচের সাহায্যে এবার ওপর থেকেও কিন্তু একটু গ্রেভিটা দিয়ে দেবো, যাতে কিন্তু কুসুমগুলো কিন্তু তাহলে আমার খেতে খুব সুন্দর লাগবে। তারপরে 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে গ্রেভিটা ডিমের মধ্যেও চলে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে এসেছে। আপনারা দেখতেও পাচ্ছেন না এখন যে ফুটছে, কত সুন্দর কালারটা লাগছে। আর গ্রেভিটা কিন্তু খুবই ঘন হয়েছে, যার জন্য কিন্তু ভাতটা খেতে কিন্তু একটা তরকারি দিয়েই আলু ছাড়া কিন্তু ভালোই জমে যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে। তো আজকের মতন এতটুকুই বন্ধু ভিডিওটা দিলাম। আশা রাখছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, অনেক ভালোবাসা পাবার আশায় থাকলাম। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।